শুভ সকাল। আজকে ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে। আজকে সকালবেলা আয়রা উঠে গিয়েছিল এবং আমারও ঘুম ভেঙে গিয়েছিল। তো রাত্রেবেলা একটু ভালো ঘুম হওয়ার কারণে আমার সকালটাও খুব ভালো গিয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করি। আজকে ব্লগে শুধুমাত্র সকালের যে রুটিনটা আছে সেটাই আমি শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি যেটা করি সেটা হচ্ছে এখানে পানি গরম করে নেই, দেন আয়রার জন্য পানি গরম করে ফিডারটা ধুয়ে সেটাকে সুন্দর করে ফুটিয়ে নেই। সেম কাজটা আমি না করলে সবুজ করে ফেলে। তো আজকে যেহেতু আমি আগে উঠেছি তাই আমি করে ফেললাম। ফিডারটাকে ধুয়ে ফেলেছি, সাথে ফ্লাক্সটাকেও ধুয়ে ফেলেছি। এখন সুন্দর করে গরম পানি দিয়ে এগুলোকে স্যানিটাইজ করে নেব। আর ফিডারটা যেহেতু সারা রাত ও দুধ খেয়ে সুন্দর করে রেখে দেয়, সারা রাত আসলে সেভাবে আমি খাওয়াই না, বাট যখনই দুধটা খাওয়াই তখন এরকম করে ধুয়ে নেওয়ার চেষ্টা করি। তো গতকালকে আমরা বাইরে গিয়েছিলাম, সেই জন্য ফ্লাক্সে দুধ ভরে নিয়েছিলাম, এজন্য এটাকে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার হচ্ছে ফিল্টার করা পানি, সেটাকে আমি হালকা গরম করে নিব যতটুকু পরিমাণে সে দুধটা খেতে পারে। তো এটা গরম করার পরে আমি ফ্লাস্কে রেখে দেই। এক্ষেত্রে যেটা হয়, আমাকে বারবার গরম পানি করতে হয় না, দ্বিতীয়ত পানিটাকে ঠান্ডা করতে হয় না। তো আমি কাজগুলো করছিলাম আর বারবার আয়রাকে দেখছিলাম, কারণ ও এখন অনেক বেশি চঞ্চল হয়ে গিয়েছে। বারবার শুধু নড়ে নড়ে আর বিছানা থেকে নেমে যায়। যদিও আমরা ফ্লোরিং করেই থাকি, তারপরেও এখান থেকেও নেমে যায় এবং ব্যথা পাওয়ার চান্স থাকে, তাই আমি বারবার করে ওকে দেখে আসি। ও এমন করে কখনোই থাকতে চায় না, বাট যতক্ষণ পর্যন্ত রাখা যায় আর কি, ততক্ষণে আমি তাকে রাখার চেষ্টা করি। এখানে আমি বানিয়ে নিচ্ছি চায়ের জন্য যেভাবে আমি বানাই আর কি। এখানে আমি 2 কাপ চায়ের মধ্যে 2.5 চামচ দুধ দিয়েছি, আর এটা হচ্ছে টেবিল স্পুন। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যার স্বাদ অনুযায়ী দিবেন। আসলে চা বানানোটা দেখার কিছু নেই, বাট ভাবলাম যে সকাল সকাল যেহেতু আর অনেক দিন থেকেই চা বানানোটা শেয়ার করি না, তাই আজকে শেয়ার করলাম। তো এখানে আমি ভালো করে দুধটাকে জ্বালিয়ে নিব। যতক্ষণ দুধটা জাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পানি দিয়ে আসি আমার গাছগুলোকে। আসলে আমার গাছ বলতে আর কিছুই অবশিষ্ট নেই। 2টা গাছ নিয়ে আসতে পেরেছি, একটা অ্যালোভেরা আর একটা মানি প্লান্টের গাছ। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে যে আমার বোন সেগুলোতে চারা হওয়ার জন্য বীজ লাগিয়েছে। আমি জানি না কত দূর হবে কি হবে না, বাট চেষ্টা করছি আমরা। যদি সেই বীজগুলো না হয় সেক্ষেত্রে আমি গাছ কিনে এনে লাগাবো, তার আগে আমি লাগাচ্ছি না। আর এই সবুজ যে দৃশ্যটা, এটা দেখতে আমার খুবই ভালো লাগে। বাট আয়রা খুব চিৎকার করছিল এবং ওই ধার থেকে ও এখন এই ধারে চলে এসেছে। ওকে একটু শান্ত করে দেন আমি এখানে চায়ের কাছে চলে এসেছি, চাটা দেখছি। আর এখানে দুধটাকে খুব ভালোভাবে আমি জাল দিয়ে নিব, তাহলে চাটা একটু ক্রিমি ক্রিমি হয়। বাট টু বি অনেস্ট, আজকে চাটা খুব একটা মজা হয়নি। এখানে আমি দিয়ে দিয়েছি ডাল। প্রথমে আমার প্ল্যান ছিল যে আমি মাসকলাইয়ের ডাল রান্না করব, বাট পরবর্তীতে আমি খিচুড়ি রান্না করেছি, কারণ লেফট ওভার চিকেন আমাদের ছিল। তো ভাবলাম যে এটার সাথে যদি খিচুড়ি রান্না করি তাহলেই জমে যাবে। তো যাই হোক, এটাকে আমি ভালো করে ধুয়ে নিব এবং একটু রেখে দিব। কিছুক্ষণ সময় রেখে দিলে যেটা হয়, এটা ফুলে উঠবে এবং সিদ্ধ হতে কম সময় লাগবে। তো এখানে আমি রেখে দিলাম, আর এটা একদম ভেজে নেওয়া আছে, তাই আমাকে এক্সট্রা করে আর ভাজতে হবে না। কে শুনে না আমার কথা? কে কথা শুনে না? শুনে না কেউ কথা? কেলে কি আমার ময়না পাখি কথা শুনে না রে? কে রে কে রে? আচ্ছা আচ্ছা, কি আমার ময়না পাখিটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমার চ্যানেলের সাথেই আছেন। তো আমি আর আয়রা চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আমরা সকাল থেকে অনেকগুলো কাজ করেছি। এখন যেটা করছি সেটা হচ্ছে আমরা চা বানাচ্ছি। চা বানাবো আর দুধ বানাবো। তারপর হচ্ছে যে আমরা আরও মেইন কাজগুলোতে নেমে যাব। আর আয়রা এখন হচ্ছে যে বসে থাকবে না, শুয়ে থাকবে না, খেলবে না। তো এখন সে আমার কোলে চড়ে থাকবে। কিছুক্ষণ আমরা হচ্ছে যে চা বানাবো আর কোলে চড়ে থাকবো। আয়রা হচ্ছে যে চা বানানো দেখছে খুব মনোযোগ দিয়ে।
কীভাবে চাটা হয়। আলটিমেটলি আমাদেরকে তো চা বানায় খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমরা এখন আবার কাজে নেমে পড়ি। ভালো বলে দাও তো, একটু হাসি দিয়ে দাও দীপা। তো যাই হোক, আমি এখন ওকে কোলে নিয়েই হচ্ছে যে চাটা বানিয়ে নিচ্ছি। এখন যেটা করছি সেটা হচ্ছে মাসকালাই দিয়ে খিচুড়ি রান্না করছি। এই জন্য চাল আর ডাল আমি সম পরিমাণে নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি আদা কুচি। এখানে একদম নর্মাল ওয়েতে রান্না করব, কোনো মশলাপাতি বা সেরকম করে তেল টেল কিছুই দিব না। আমার ইচ্ছে ছিল আমি পরবর্তীতে বাগার দিব, বাট আমি আর বাগার দেইনি। তাই যেভাবে রান্না করেছি জাস্ট সেটাই শেয়ার করলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু আন্দাজ মতো দিতে হবে, যেহেতু লেটকা খিচুড়ি না। আর এখানে দিয়ে দিলাম হলুদ, আর মরিচের গুঁড়ো আমি ব্যবহার করিনি, যেহেতু আয়রা খাবে তাই আমি এখানে মিট মশলা যেটা আছে সেই মিট মশলাটাই দিয়েছি, ভরে ভরে 2 চামচ দিয়েছি। এতে করে একটা স্পাইসি ফ্লেভার চলে আসে, বাট খুব একটা না। আর এখানে গোলমরিচ দিয়েছি, সাথে দিয়েছি একটু জিরা আর লং আর হচ্ছে ছোটো এলাচ। তো এখন আমি আমার পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি হচ্ছে যে যতটুকু চাল নিয়েছি তার ডাবল এমনটা না, একটু নরম নরম যেন হয় সেজন্য আমি আমার মাপ অনুযায়ী পানি দিয়েছি। আপনারা যদি একটু ঝরঝরা খিচুড়ি চান তাহলে ডাবল পানি দিয়ে দেবেন, রাইস কুকারে ডাবল পানি দিলেই হয়ে যায়। এখানে আমি তৈরি করে নিব হচ্ছে চিড়ার বিরিয়ানি। চিড়ার বিরিয়ানির জন্য আমি আলু কেটে নিয়েছি, আজকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আলু, গাজর আর সাথে ফ্রোজেন করা মটরশুঁটি। এখন এগুলোকে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নেব। যাই হোক, এখানে আমি খুব বেশি পানি ব্যবহার করে ফেলেছি, তো আপনারা পানিটা একটু কমিয়ে দিবেন। আমিও পরবর্তীতে কমিয়ে দিয়েছিলাম, না হলেও কোনো সমস্যা হয় না, বাট অনেকক্ষণ সময় লাগে আর কি। আর ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলে ভালোই লাগে। তো এখানে আমি যেটা করলাম, এখন দিয়ে দিলাম একটু তেল, দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সটে হয়ে গেলে এখানে আপনারা ডিম দিয়ে দিতে পারেন, বাট আমি ডিম ব্যবহার করিনি। এখন দিয়ে দিয়েছি এখানে চিড়াটাকে আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম, এটাকে ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না। আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট ম্যাগির যে ফ্লেভারটা আছে সেটা আজকে আমার ভালো লাগবে মনে হচ্ছিল সকালবেলা ঘুম থেকে উঠে, তো আমি সেই জন্য ব্যবহার করেছি। খুব যে সবসময় ব্যবহার করি এমনটা না, আমি এক এক দিন এক একভাবে করি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি, মনে হলো একটু কম হবে তাই আর একটু দিয়ে দিলাম। সকালবেলা আসলে ঝাল দিয়ে খেতে ভালো লাগে, আর ইদানিংকালে আয়রা যেহেতু খায় তাই আমি মরিচটা একটু বুঝে শুনে ব্যবহার করি। যে খাবারটা ও খায় না সেটাতে আসলে মরিচ দেই, আর যেগুলো খায় সেগুলো তো এরকমই। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই। আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর প্লিজ 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 সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করেনি প্লিজ করে ফেলুন। আল্লাহ হাফেজ সবাইকে।